পাখির চোখে পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বা প্যারাবনটিকে দেখতে কেমনই বা লাগে, কখনো কি ভেবে দেখেছি? আমাদের সুন্দরবনই সেই বন, যা গঙ্গা নদীর অববাহিকায় গভীর পলিমাটিতে গড়ে উঠেছে। ছয় ৬,০০০ বর্গ কিলোমিটারের এই বনটি জীববৈচিত্র্যে ভরপুর, ক্রমপরিবর্তনশীল একটি বিরল প্রতিবেশ। এখানে অবাধে বিচরণ করে কালোটুপি মাছরাঙা, রাজগোখরা, হোদর, রামগুই আর বানরের দল। নদ নদী বিস্তৃত এই বিশাল বনভূমিতে অসংখ্য ছোট ছোট খাল জালের সুতোর মতো ছড়িয়ে আছে। তাই এই বনভূমি প্রতিদিন জোয়ারে ডুবে যায় আর ভাটায় ভেসে ওঠে। ভাটায় কাঁকড়া, শামুক ও অন্যান্য জলজ পোকামাকড় খেতে আসে ভোঁদর ও বানর সহ বিভিন্ন প্রজাতির বক ও মাছরাঙা। হরিণরা মনের আনন্দে প্যারাবনের কচি পাতা খেয়ে বেড়ায়, আর জোয়ারের সাথে ভেসে আসা কচুরিপানাও খেতে আসে নদীর তীরে। তবে মাঝে মাঝে আবার খাবার নিয়ে বানরের সাথে ঝগড়াঝাটিও দেখা যায়। জলে স্থলে সমান দাপটে ঘুরে বেড়ায় আমাদের বাংলার বাঘ বা বেঙ্গল টাইগার। শীতের সকালে ভাটার সময় নদীর পাড়ে রোদ পোহায় কুমিররা। পৃথিবীতে এমন বন বিরল, যেখানে জোয়ারের পানিতে বারবার প্লাবিত হওয়া সত্ত্বেও ৪৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সমারোহ দেখা যায়। এছাড়াও সুন্দরবন থেকে ৩৩৪ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হলেও বর্তমানে ১১৫ প্রজাতির উদ্ভিদ সচরাচর পাওয়া যায়, যা সারা বছর ফুলে ফলে ভরা থাকে। উদ্বেগের বিষয় হলো বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন ক্রমেই সংকুচিত হচ্ছে। ২০০ বছর আগেও ব্রিটিশদের পরিচালিত সার্ভে অনুযায়ী এই বনাঞ্চলের আয়তন ছিল প্রায় ১৭,০০০ বর্গ কিলোমিটার বা ৪২ লাখ একরেরও বেশি। এই সংকোচনের পেছনে জনসংখ্যা বৃদ্ধি এবং মানব আগ্রাসনের পাশাপাশি ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগেরও হাত রয়েছে। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় প্রায় প্রতি বছরই একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে। আর কয়েক বছর পরপরই মহাশক্তিশালী এক একটি ঘূর্ণিঝড় এই এলাকায় তাণ্ডব চালিয়ে যায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ২০০৭ সালে এক ঘূর্ণিঝড় সিডরের আঘাতেই সুন্দরবনের শতকরা ৪০% উজাড় হয়ে যায়। সেই ক্ষতির মাত্রা পুরোপুরি বুঝে ওঠার আগেই ২ বছরের মাথায় এই বনাঞ্চলে ফের আঘাত হানে আইলা নামের বিধ্বংসী আরেকটি ঘূর্ণিঝড়। ওই ঝড়েও সুন্দরবনে বিদ্যমান জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সরে একটু সামনে সরে পতাকা, সেই পতাকা উত্তোলিত হচ্ছে এবং আপনারা সকলে একটু করতালি বলিতে আপনার হাত আছে খালি, আপনারা আমাদের কৃষ্ণ করি যত জোরে পারে তত জোরে হাততালি। হাততালি ব্যক্ত পরিহার এ বেলুন উড়ে গেল আকাশে, চলে হাততালি সবাই মিলে। নবনবীনের লাগি প্রতিদিন আধারের মধ্যে আমরা রয়েছি জাগি, আমরা জানি তিনি কত বড় ত্যাগী, আসন যোগী, একটা জোরে হাত দিয়েছে কর্মযোগীর জন্য। আমরা যত জোর আছে পিছন থেকে সামনে থেকে সব দিক থেকে হাত দেয়। সুন্দরবন, সে সুন্দরবন থেকে সুন্দরী পাতা চয়ন করে নে রাজাকে আমরা সাজিয়ে দিলাম সুন্দরী পাতার মুকুটে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন তারের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার সদ্যরথে। এবং আর কি বিচিত্র সাজ, আপনি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। চলে আসুন, পরপর চলে আসুন আপনারা। আজ শুভক করে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমাদের দ্বারে দ্বার ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি, সবাই মিলে, একদম সবাই মিলে। এবং পরবর্তী প্রক্রিয়া সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের প্রায় 124 বর্গ কিলোমিটার এরিয়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে হারিয়ে গেছে। এর ফলে দ্বীপের বাসিন্দারা জীবিকা সরাসরিভাবে প্রভাবিত হচ্ছে। গত এক দশকে আপনারা নিজেরাই দেখেছেন আইলা, সিডার, হুদহুদের মতো এবং শেষের দিকে আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগগুলি সুন্দরবনের উপকূল বরাবর কী রূপে ধ্বংসলীলা চালিয়েছে। অনেক মানুষ তাদের জীবন, বাড়ি, জমি, পশু, এমনকি বিকল্প জীবিকাটুকুও হারিয়েছেন। এর মধ্যে কিন্তু বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা ব্লকই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সুন্দরবনের মানুষেরা এখন তাদের জীবিকার জন্য শহর থেকে অন্যান্য শহর পরিকল্পনা অনুযায়ী করার চেষ্টা করতে হবে। ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট যে বোর্ড এখানে আছে সহযোগিতা করছে, যারা কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রতিষ্ঠান হায়দ্রাবাদে আছেন, তাদের সিওর সঙ্গে আমি কথা বলেছি যে আপনি একটু দেখুন সুন্দরবনের মানুষের জন্য কি করা যায়। তো সে চেষ্টা হচ্ছে, উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমি যারা মায়েরা আছে মেয়েরা আছে তারা ভিতরে বসে পড়ুন, বাইরের লোক আর ঢুকতে দেবেন না, বন্ধ করে দিন আপনারা, না হলে সমস্যা হবে ভবিষ্যতে। তো আমি সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করলাম। আমরা রিসার্চের মাধ্যমে বিভিন্নভাবে তাকে স্ক্রিনিং করার পরে আমরা অ্যান্টিবায়োটিকটাকে বাজারে নিয়ে আসি, কিন্তু আমরা যেহেতু এইভাবে বিভিন্নভাবে কম বেশি করে যেখানে দরকার সেখানে ইউজ করছি, যেখানে দরকার নয় সেখানেও ইউজ করে ফেলছি। এইসব করতে করতে আমরা এটাকে মানে রেজিস্ট্যান্স যে ব্যাকটেরিয়াগুলো জীবাণুগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সেটা কিভাবে হচ্ছে আরও একটু যদি ভালো করে বলি। এবং তার যে ভাবনা, এটার মধ্যে একটা অন্যরকম দিক আছে, কারণ আমরা যারা কলকাতাতে থাকি তারা এই শীতকাল পড়লে जैसे मत्स्यजीवी क्रेडिट कार्ड एक हमारी गवर्नमेंट की स्कीम है। आप किसान क्रेडिट कार्ड नॉर्मल ले सकते हैं, सेल्फ हेल्प ग्रुप की मदद से भी। আমরা সকলেই জানি যে এই যে কুলতলি মিলন তীর্থ সোসাইটির সাথে সিফরি প্রায় 1 দশক ধরে জড়িয়ে আছে এবং আজকে এই যে সুন্দর মহিলা মৎস্যজীবী দিবসের অবকাশে আমরা আজ কুলতলি মিলন তীর্থ সোসাইটির সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর বসন্ত কুমার দাস, যিনি নির্দেশক আমাদের, এবং আমাদের মধ্যে রয়েছেন লোকমান বাবুও। তাই আমি আমাদের যে মিলন তীর্থ সোসাইটি একটি MOU সাইন করছে, যেখানে রয়েছেন ডক্টর বসন্ত কুমার দাস সিফরির পক্ষ থেকে আইন হলো ডক্টর বসন্ত কুমার দাস, ডক্টর লিয়ান, ডক্টর অপর্ণা রয়, ডক্টর গীতশ্রী থেনগল, আরিয়ামা ভট্টাচার্য, মনীষা মোল্লা ও শ্রেয়া ভট্টাচার্য। এটি আপনাদেরই যে আপনাদের মধ্যে ডক্টর বসন্ত কুমার দাস, ডক্টর লিয়ান, ডক্টর অপর্ণা রয়, গীতশ্রী, আরিয়ামা ভট্টাচার্য মহিলা মৎস্যজীবী দিবস উপলক্ষে আমরা এই 10 জন আমাদের যে মহিলা বেনিফিশিয়ারি রয়েছেন যারা সিফরির সাথে কাজ করছেন ব্যাকইয়ার্ড পন্ড কালচারের এবং রেনফেড পন্ড কালচারের উপর, তাদেরকে আমরা ফেলিসিটেট করছি। আমাদের যে দিদিদেরকে আমরা আজকে সম্মান জানাচ্ছি তাদের মধ্যে রয়েছেন পম্পা নস্কর, মঞ্জু দাস, সুষমা হালদার, মণিদীপা মণ্ডল, রুম্পা নস্কর, রেখা হালদার ভুইলান, সবিতা জালি, সীমা মণ্ডল, মনিলা শিকারী এবং প্রতিমা প্রামাণিক। এখানে আমাদের মাইকো প্রথম ভূমিকাকে অগ্রাধিকার দিয়েছে, কেন কি যখন আমাদের সবাই বলছে না যে সে মাইকো এডুকেট করে নে সব কিছু, জেসে আমরা এখানে বলতে পারবে ওর এখানে মাছের চাহিদা বহুত কিছু আছে ওনাদের সাথে আমাদের বিভিন্ন কার্যক্রম চলছে। যখন নমামি গঙ্গে কার্যক্রম আছে, যখন আমাদের গঙ্গা নদী থেকে মাছ সর্বেক্ষণ করেছে, এখানে উগলি মাটলা থেকে করছে, সুন্দরবন থেকে করছে, আর আমাদের অটোমেশন টেকনোলজি যেখানে ড্রোন অ্যাপ্লিকেশন ইন ফিশারিজটা কার্যক্রম শুরু করেছে, এখানে भी একটা ये কার্যক্রমকে আনতে একটা ডেমনস্ট্রেশন দেবে। আমাদের চাইছে এখানে সুন্দরবন প্রান্তিক মানুষ ये টেকনোলজিকে ভরপুর উপযোগ করে और আগামী দিনে আপনার চাষ পদ্ধতিতে এগ্রিকালচার ফিশারি থেকে উপযোগ করে। তো ওনাদের সাথে আমাদের অনুরোধ করেছে সবাই যখন এই কার্যক্রম করেছে এখানে আপনার জুড়া এখন আজকের দিন भी আমাদের এখানে সেই কাজও কিন্তু সেফরে করছে। এখন আপনারা দেখছেন যে কিভাবে ড্রোন অ্যাপ্লিকেশন হতে পারে ফিশারিজ সেক্টরে, তারই একটা ডেমনস্ট্রেশন বা প্রদর্শন আপনাদের সকলের সামনে হচ্ছে। নামিয়ে নাও এবং কোনো রকম জল বা কিছু স্প্রে না হলেই ভালো হয়, কারণ শীতকাল। আপনারা সকলেই দেখলেন যে কিভাবে ড্রোন ফিশারি ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। ড্রোন মানে এই ধরনের ছোট ড্রোন দিয়েও আমরা কিভাবে
মাছের যাতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মুখ্য অতিথি হিসাবে শ্রী ডক্টর প্রদীপ দে, শ্রী অলোক জৈন, যিনি ডেপুটি জেনারেল ম্যানেজার। অলোক জৈন স্যার, কি বলছি, আমাদের সুব্রত হাজরা বাবু, এনাদেরকে বলছি প্রতীকী হিসাবে মাছের খাবার এবং মাছ আমাদের সিলেক্টেড বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়ার জন্য। বেরিয়ে গেল পড়ে। হাড়িটা তুলে ধরুন তো দিদি, হাড়িটা তুলে ধরুন, পারবেন? কষ্ট হচ্ছে, আপনি সরে আসুন দিদি। এদের কি উন্নতি কি হবে কি জানি। জল আলো স্বপ্নের শব্দকে পা দিয়ে টিপে